लड्डू सिंह सर के নিয়ে আসুন আমি ওই গাড়িটাকে ফলো করছি শিবা 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 পুচকে রাস্তা আটকালে কেন তাড়াতাড়ি সাইকেলটাকে সরাও পুচকে বলো না কাকা allow me to introduce myself I am Shiva আপনি সিগন্যাল ভেঙেছে অ্যাক্সিডেন্ট করেছেন চলুন পুলিশ স্টেশন চলুন আর যদি না যায় তাহলে তুমি কি করে নেবে হ্যাঁ এই কৃষ্ণ ওর বাঁশিটা একটু বাজিয়ে দাও তো ঠিক আছে এই বাঁশি যেমন তেমন বাঁশি নয় যে যে কেউ এসে বাজিয়ে দিয়ে যাবে ভালো লড়াই করো তোমায় মনে থাকবে আমার হয়তো কোনোদিন প্রয়োজনও পড়তে পারে হ্যান্ডস আপ আমার এলাকায় সিগন্যাল ভেঙেছো অ্যাক্সিডেন্ট করেছো এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ সিগন্যাল ভাঙে তখন লোকেরা তাকে বলে সিগন্যাল ভেঙো না নয়তো লাড্ডু সিং এসে যাবে আর তখন সে সিগন্যাল ভাঙা দূরের কথা গাড়ি চালানোই বন্ধ করে দেয় একটু বেশি কথা বলছো ইন্সপেক্টর আই এম বডি বিল্ডার আমি শুধু বডি নয় তার সাথে বিল্ডিংও বানাই কার ওই ড্রাইভার চালাচ্ছিল ওর নাম রাধা মোহন ওকে ধরে যে শাস্তি ইচ্ছে দিন আর এই বাচ্চাটা তোমাকে আমার ভালো করে মনে থাকবে আমি শুধু বডি নয় বিল্ডিংও বানাই আর যারা বিল্ডিং বানায় তাদের স্মৃতিশক্তি সিমেন্টের মতো পাকা হয় বস এটা আপনি কি করলেন আপনি নিজের লোককে ধরিয়ে দিলেন আমি শুধু বডি নয় সাথে বিল্ডিংও বানাই যারা বডি বানায় তারা বুদ্ধি দিয়ে কাজ করে আর যারা বিল্ডিং বানায় তারা ধৈর্য দিয়ে কেল্লাফতে করে বাবু টেনশন যেন কবু তোমায় না করে কাবু আমার লোক তো আর একটু পরেই ফিরে চলে আসবে কিন্তু এই শহরের প্রতিটা বাচ্চা এই শহর ছেড়ে পালিয়ে যাবে বাচ্চারা শহর ছেড়ে পালিয়ে যাবে মানে আমি ঠিক বুঝলাম না বস বডি তো আমি আমার ঘরেই বসে তৈরি করতে পারি কিন্তু শহর তৈরি করতে হলে আমার জমি চাই আর সেই পারফেক্ট জমি যেটা আমি চাইছি সেটা হলো এইটা ভেদার শহর এর চারদিকেতেই পাহাড় সমুদ্র আর নদীর এমন একটা মেলবন্ধন রয়েছে যেটা খুব কম শহরেই থাকে আর এখানেই আমি তৈরি করব আমার ড্রিম সিটি
বস, মডেলটা তো খুব সুন্দর, কিন্তু এই ভেদাস সিটিটাকে খালি করবেন কি করে? ভূতের সাহায্যে। কি? ভূতের সাহায্যে? হ্যাঁ, ভূতের সাহায্যে। কিছু ভূতের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে। বাঁচাও! বস, বস! পালাও! ভেরি গুড, ভেরি গুড। ও হলো আমার বন্ধু খজিলাল। ওর আবিষ্কার আমায় করবে মালামাল। বস, এটা দেখে তো একদম সত্যি মনে হচ্ছিল। আমরা তো ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, এই ভয়টাই ভেদাস শহরকে পুরো খালি করে ছাড়বে। ভাবো, যখন তোমরা ভয় পেতে পারো তখন শহরের বাসিন্দাদের কি অবস্থা হবে? ওরা তো সব সাদাসিধে লোক। ওরা তো ভয় পেয়ে এই শহর থেকে এমন ভাবে পালিয়ে যাবে যেমন আগুনের ভয়তে মৌমাছি পালিয়ে যায়। শিবা, হঠাৎ এই ঘোড়ার পায়ের আওয়াজ কোথা থেকে আসছে? শব্দ তো সামনের গলি থেকে আসছে, কিন্তু এত রাতে ঘোড়া কোথা থেকে এলো? আজকের খবর শুনে আপনার কানের পর্দা ফেটে যাবে। অর্ধেক ভেদাস সিটি এখন খালি হয়ে গেছে। দেখুন, শহরে ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কি পরিচয় এই ভূতের, এসেছে কোথা থেকে সেটা কারোর জানা নেই। লাড্ডু সিং বাবু, অর্ধেক ভেদাস সিটি ভূতের ভয় খালি হয়ে গেছে। এই ভূতের ঘটনা নিয়ে আপনি কি বলতে চান? আমার এলাকায় ভূত থাকতেই পারে না। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো ভূত আসে তখন লোকে ভূতকে বলে এখান থেকে চলে যাও, তা না হলে লাড্ডু সিং এসে যাবে আর ভূত পালিয়ে যায়। ভাবুন, লাড্ডু সিং যাওয়ার আগেই ভূত পালিয়ে গেল। ভাবুন, যদি লাড্ডু সিং পৌঁছে যেত তাহলে কি হতো বলুন? আজ রাতে তোমার পুলিশ স্টেশনে ভূত আসবে, তারপর দেখবো তুমি কি করো লাড্ডু সিং। এটা কোনো মানুষেরই প্ল্যান, যে ভেদাস শহরটাকে পুরো খালি করতে চাইছে। দেখো, ডগি কত ভয় পেয়ে আছে, যে ও প্রথমবার আমাদের সাথে গাছে বসে আছে। এই কোনো ভূত নয়, এই এলিয়ান, যে ভূতের মতো দেখতে। আমার মা বাবা তো ভেদাস সিটি ছেড়ে যাবার কথা ভাবছে। এটা আমাদের শহর, আর কেউ তাকে খালি করতে পারবে না। আজ রাতেই আমরা ওই ভূতের মুখোশ সবার সামনে খুলে দেব। শোনো কি করতে হবে। মনে হচ্ছে শহরে ভূত এসেছে। খোঁজো।
ইন্সপেক্টর গুড ইভিনিং। ইন্সপেক্টর, আমার বন্ধু হারিয়ে গেছে, ওকে খুঁজে দেবেন। ঘোড়ায় চড়ছে, খুব হ্যান্ডসাম। প্লিজ রিপোর্ট লিখে নিন। আমি কখন থেকে তোমায় খুঁজছি। এই ইন্সপেক্টর খুবই ভালো লোক, ওনাকে আমাদের সাথে ভূত লোকে নিয়ে যাওয়া যাক। আমি তোমায় ভয় পাই না, সাহস থাকলে ধরো আমায়। রেভা তৈরি থাকবে, আমি আসছি। আমরা তৈরি। রেভা নাও। ভূত চিৎকার করছে, ওই দেখো কেমন চিৎকার করতে করতে যাচ্ছে। ওটা কোনো ভূত নয়, ভূতের ছদ্মবেশে মানুষ। ও এলিয়েনও তো হতে পারে। এলিয়েনের যখন ব্যথা লাগে ওরা চিৎকার করতে শুরু করে। চুপ করো ইউটি, যখনই দেখো তখনই ভয় পাওয়ানোর প্ল্যান করতে থাকো। তুমি নকল ভূত, আমি জানি। সাহস থাকলে আমায় ভয় দেখাও। আমার থেকে পালিয়ে কোথায় যাবে পুচকে? ব্যাটারি শেষ হয়ে গেল। এক্ষুনি পালাতে হবে। এই পুচকেটা আর ওর বন্ধুরা তো আমাকে দেখে একটু ভয় পাচ্ছে না। বসকে বলতে হবে। আমরা তো ভূতের সাথে ফার্স্ট রাউন্ড কম্পিটিশন জিতে গেছি। ওরা আবার কাল আসবে, কিন্তু তখন পুরো প্রিপারেশনের সাথে ওদের মুখোশ খুলতে হবে। আমি শুধু বডি নয়, বিল্ডিংও তৈরি করি। কিন্তু তোমরা দুজন তো দেখছি একেবারে অকম্মার ঢেকি। একটা বাচ্চাকে ভয় দেখাতে পারলে না। এই তোমার আবিষ্কার। ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ঝাড়ু দাও, ঝাড়ু। বস, আমরা দুজনে অনেক চেষ্টা করছি ওদের ভয় পাওয়ানোর, কিন্তু ওরা ভয় পায় না। কি করব? ওকে ভয় পেতে হবে। যদিও ভয় না পায়, তাহলে পুরো শহরের লোক আবার ফিরে আসবে। এই ছেলেটার গল্প আজ রাতে শেষ করতে হবে, না হলে এই ভেদাস শহরে আমার ড্রিম সিটি তৈরি করার পরিকল্পনায় থেকে যাবে। কাল রাতে কি হয়েছিল? কাল রাতে ভূতগুলোকে আমি এমন মজা দেখিয়েছি যে আর বলারই মতো নয়।
প্যারারাম একবার বলো এনাদের। একটা বুড়ি পেতনি ঝাড়ুতে উড়ে উড়ে এলো আর তারপর স্যারকে চুপ করো, সব সময় তোমার শুধু আমার মান সম্মান নিয়ে টানাটানি। হয়েছিল কি, ভূত এলো ঘোড়া চেপে আর সাথে নিয়ে এলো একটা পেতনিকে ঝাড়ুর উপর বসিয়ে নিয়ে। যেই না ভূত এলো ঘোড়ায় চেপে, আমার উঠে গেল রাগ। ব্যাস, আমিও বলে দিলাম ভাই মানে মানে এবার কেটে পড়ো, আমার মাথা গরম করিও না। শুনে ওরা হেসে উঠলো আর ওদের হাসি শুনে আমি দিলাম ওদের কানের তলায় আই করে এক চড়, আর পেতনিটাকে ওরই ঝাড়ুতে বসিয়ে এমন ঘোরালাম আর বলবেন না। সত্যি? তা নয় তো কি, মিথ্যে? সত্যি, 16 আনা সত্যি। তারপর কি হলো? তারপর তো ব্যাস আপনারা যান এখান থেকে। যখনই দেখো ইন্টারভিউ নিতে চলে আসেন, আর কোনো কাজ নেই আপনাদের, যান। লাড্ডু সিং স্যার, আজ রাতে ওরা আবার আসবে, আমার আপনার সাহায্য চাই। করবো শিবা, নিশ্চয়ই সাহায্য করব। বেদাস সিটির জন্য আমার জান হাজির। আপনারা যখন আজ রাতে ভূতের সম্মুখীন হতে যাচ্ছেন, তখন ভেদাস শহরও পিছিয়ে থাকবে না। লাইভ টেলিকাস্ট টিভিতে হবে এবং সবাই দেখবে। আদি, ইউডি, সব তৈরি তো? ভূতেরা প্যারেড করে এগিয়ে আসছে, তৈরি তো? লাড্ডু সিং স্যার রেডি? ওরা আসছে। আমি তো তৈরি আছি, কিন্তু আমার ঠিক সাহসে কুলাচ্ছে না, শরীর কেঁপে কেঁপে উঠছে। ওকে, আমি ওদের নিয়ে আসছি। কে জানে কি ধাতু দিয়ে গড়া এই ছেলেটা, কাউকে ভয় করে না। ওই দেখো, ওই যে রয়েছে, আজও যেন কোনোভাবেই বাঁচতে না পারে। এ তো দেখছি শিবা চোর ডাকাতের সাথে লড়তো, এখন দেখছি ভূতের সাথেও লড়ছে। আরে তুমি ওকে আটকাচ্ছ না কেন? আরে এ তো নকল ভূত, দেখে নিও, শিবা এদের এক্সপোজ করে দেবে। লাড্ডু সিং স্যার, নাও। ঠিক আছে। আমার এলাকায় ভূতগিরি, হাই ভূতগিরি বের করে দেব। হাই রেভা, নাও। আমি শুধু বডি নয়, তার সাথে বিল্ডিংও বানাই। আর আজ তোমায় এমন শিক্ষা দেব যে আর কখনো তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়াবে না। নকল ভূত মামা, তোমার চাঁদ বদনখানা দেখি। আমি কিন্তু জানি তুমি নকল।
তুমি আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছো পুচকে। আজ তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। পুচকে বলো না কাকা। শিবা, এই শহরটা একমাত্র আমার। আমি এই শহর খালি করে এখানে একটা স্মার্ট আর মডার্ন সিটি বানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিলে। আর আজ আমি তোমাকে শেষ করে দেব। এবার চলো। থামো তুমি, এবার থামো। ব্যাস ইন্সপেক্টর, কি দেখছো তুমি? আমায় অ্যারেস্ট করো। এবার চলো জেলে গিয়ে বডি বানিও, আর বিল্ডিং বানাবার কথা ভুলেই যাও। চলো। শিবা আরেকবার বেদাস সিটিকে বাঁচিয়ে দিয়েছে। কি করে বাঁচানো, এর পেছনে রহস্যটা কি, সেটা দেখতে ভুলবেন না আজকে রাতে ৮টার সময়। শিবা